আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস কিচেন এন্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। গরমে যদি মুখে রুচি হারিয়ে ফেলো তাহলে 1 চামচ আমের চাটনি দাও মুখে, ব্যাস জিভে জল আসবে। আজকে বানাবো টক ঝাল মিষ্টি একেবারে পারফেক্ট আমের চাটনি। চলো শুরু করি। প্রথমে মাঝারি সাইজে 3টি কাঁচা আম নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আমি আমগুলো কেটে একটি বাটিতে নিয়েছি। এটা বানাতে ভিনিগার লাগবে, চিনি 1/2 কাপ, আর এখানে 1/2 কাপ থেকে কম সরিষার তেল, আর এখানে 7-8টা রসুন কোষ, এখানে 5 ফোড়ন, এলাচ, লবণ, শুকনা মরিচের গুঁড়ো, আর এখানে 5 ফোড়ন পাউডার, হলুদ 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ, আর মিষ্টি জিরা 1/2 চামচ। প্রথমে আমি কড়াইতে তেলগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে প্রথমে দিব 2 থেকে 3টা শুকনো মরিচটা দেওয়ার পর একটু নেড়ে দিব। এরপর আমি দিব 5 ফোড়ন, এবার এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব। এবার এখানে চিনিগুলো দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, 5 ফোড়ন পাউডার আর লবণ, আর এখানে একটু মিষ্টি জিরা দিলাম। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা কম রাখতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব। কিছুক্ষণ পর আম এবং চিনি থেকে অনেকগুলো পানি বের হয়েছে, দেখুন। এগুলো নেড়ে আবার কিছুক্ষণের জন্য আমি ডেকে দিব, এগুলো নরম হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখুন আমার আমগুলো একদম নরম হয়ে আসছে। এগুলো আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে গলিয়ে নিব। দেখুন এগুলো চামচের সাথে একদম গলে যাচ্ছে। এখানে আমি এখন রসুন দিয়ে দিছি। এটা আমি পছন্দ করি এই জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব 1/2 কাপের মতো ভিনিগার। এটা দিলে অনেক দিন ভালো থাকে, ফ্রিজ ছাড়া এটা ভালো থাকে। এখানে দিয়ে দিলাম আবার একটু শুকনা মরিচের গুঁড়া, আর 5 ফোড়ন পাউডার আর মিষ্টি জিরে। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। জাল মিষ্টি পরিমাণ নিজের রুচি মতো কমাতে এবং বাড়াতে পারেন। চাটনিটা যখন ঘন হয়ে যায় তখন চামচ দিয়ে আমি এটা চেক করে নামিয়ে নিব। এটা আপনারা চাইলে একটু পাতলা রাখতে পারেন, আমি একটু ঘন করে নিয়েছি। এটা চাইলে আপনারা ভাত বা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, রুটির সাথেও করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।